হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার স্টোরি চ্যানেল। আমি রুত্রেখা ফ্রান্স থেকে বলছি। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটি একটা গল্প বলার মধ্য দিয়ে শুরু করতে যাচ্ছি। তো আশা করি তোমরা গল্পটি মন দিয়ে শুনবে, কারণ গল্পটি যদি পুরোপুরি না শোনো তাহলে ভিডিওটি তোমরা দেখে ভালোভাবে বুঝতে পারবে না। তো আসো বন্ধুরা, আমরা গল্পটি মন দিয়ে শুনি। একটি ট্রেন স্টেশনে একজন ভিক্ষুক থাকতো। তো এই ভিক্ষুক সারাদিন এক স্টেশন থেকে আরেক স্টেশনে ট্রেনে করে ভিক্ষা করে বেড়াতো। কোনো দিন একটু বেশি ভিক্ষা পেত, কোনো দিন কম পেত, আবার কোনো দিন কিছুই পেত না। এভাবেই তার দিন চলে যেত। তবে একদিন ট্রেনে ভিক্ষা করতে করতে সে একজন ভদ্রলোককে দেখতে পেল, এবং সেই ভদ্রলোকের পোশাক খুবই দামি। তো দামি পোশাক দেখে এই ভিক্ষুকটি মনে মনে ভাবল যে এই ভদ্রলোকের কাছে গেলে আমি হয়তো অনেক ভিক্ষা পাবো। তো সেই আশায় সেই ভিক্ষুকটি সেই ভদ্রলোকের কাছে চলে গেলেন। গিয়ে বারবার রিকোয়েস্ট করতে থাকলেন যে আমাকে কিছু ভিক্ষা দেন স্যার, আমাকে কিছু ভিক্ষা দেন। তো সেই ভদ্রলোকটি একটা পেপার পড়ছিল, তো পেপার পড়তেই আছে, সে ভিক্ষুকের কোনো কথাই কান দিচ্ছে না। সে তার মতো পেপার পড়েই যাচ্ছে। আর সেই সময় ভিক্ষুকটি অনেকক্ষণ ধরে তার পাশেই দাঁড়িয়েছিল, মানে ভিক্ষুকটিও হাল ছাড়েনি। সে চিন্তা করছে এই স্যারের কাছ থেকে কিছু নিতেই হবে, যেহেতু তার ড্রেসটা অনেক দামি। সে ভেবেছে ইনি অনেক বড় লোক বা এর কাছে অনেক টাকা আছে, এখান থেকে আমাকে টাকা নিতে হবে। তো এই জন্য ভিক্ষুকটিও সাহায্য চেয়ে যাচ্ছে, এবং সেই ভদ্রলোকও সেরকম পাত্তা দিচ্ছে না। তো অনেকক্ষণ এরকম ভিক্ষা চাওয়ার পরে ভদ্রলোকটি তার দিকে তাকালেন এবং তাকিয়ে বললেন যে তুমি তো দেখছো আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি না, তারপরে কেন তুমি আমার কাছে বারবার টাকা চাইছো? পাশাপাশি ওই ভদ্রলোকটি ভিক্ষুককে বললেন, আমি যে তোমাকে ভিক্ষা দেব, কিন্তু ভিক্ষার বিনিময়ে তুমি আমাকে কি দেবে? এই কথা শুনে ভিক্ষুক বললেন, স্যার আপনাকে দেবার মতো আমার কাছে তো কিছুই নেই। এর কিছুক্ষণ পরেই ভদ্রলোকটি পরের স্টেশনে নেমে গেলেন। এবার ট্রেন যাচ্ছে তো যাচ্ছে, তো ভিক্ষুকটির মাথায় একই চিন্তা যে সত্যি তো স্যার আমাকে এই কথা বললেন, আমি মানুষের কাছ থেকে যখন ভিক্ষা নেই, ভিক্ষার বিনিময়ে আমি তাদের কি দেব? তো এরকম করে ভাবতে ভাবতে কিছু দূর যাওয়ার পর সেই ভিক্ষুকটিও একটা স্টেশনে নেমে গেলেন। এবং সেই স্টেশনে নামার পরেও ভিক্ষুকটি একইভাবে চিন্তা করতে আছে যে আমাকে তো সবাই সারাদিন বেশ ভিক্ষা দেয়, কিন্তু আমি তাদের কি দেব? আমারও তো আসলে কিছু একটা দেওয়া উচিত। আমি শুধু নেই, কিন্তু আমি কিছুই দিতে পারি না। এই ভাবতে ভাবতে ভিক্ষুকটি হঠাৎ দেখলো সামনে বেশ অনেকগুলো ফুল গাছ, এবং সেখানে ছোট ছোট সুন্দর ফুল ফুটে আছে। স্টেশনের পাশে আমরা মাঝে মাঝে দেখি যেরকম ফুল গাছ, সেরকম ফুল গাছই এখানে বোঝানো হয়েছে বন্ধুরা। তো ভিক্ষুকটি তখনই ওই ফুল গাছের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, গুড আইডিয়া, আমি তো এই ফুলগুলো আমার ব্যাগে ভরে রাখতে পারি, আর এই ফুলগুলো তো আমার কেনার জন্য টাকা পয়সা লাগবে না, এগুলো আমি ফ্রিতেই নিতে পারবো। তো এই ফুলগুলো আমার ব্যাগে রেখে দেবো, ট্রেনে যারা আমাকে ভিক্ষা দেবে তাদের আমি এই ফুলগুলো দেব। এই ভেবে ভিক্ষুকটি তার ব্যাগে অনেকগুলো ফুল ভরে নিল, এবং তার পরের দিন থেকে যেই তাকে ভিক্ষা দিত সকলকে ভিক্ষুকটি একটা করে ফুল উপহার দিত। আর অন্য মানুষের জন্য খুব খুশি হতো যখন তারা এই ফুলটি পেত। তো এভাবেই ভিক্ষুকের দিন চলতে লাগলো। এভাবেই ভিক্ষুকের দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। তো হঠাৎ করে আবারও একদিন আরেকটা ট্রেনে সেই প্রথম দিনের ভদ্রলোকের সাথে ভিক্ষুকের দেখা হলো। তো ভিক্ষুক দূর থেকে দেখেই সেই ধনী ব্যক্তির কাছে চলে গেলেন এবং গিয়ে বললেন, স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তো ভদ্রলোক তাকে চিনতে পারলেন না। ভদ্রলোক বললেন, না আমি তো তোমাকে চিনতে পারছি না। তখন সেই ভিক্ষুকটি তাকে বললেন, স্যার আমি সেই মানুষটা, এর আগে আপনি আমাকে বলেছিলেন যে আমি যে তোমাকে ভিক্ষা দেব, তুমি বিনিময়ে কি আমাকে কিছু দিতে পারবা? তা আমি সেই মানুষ। সেদিন আমার কাছে কিছুই ছিল না, কিন্তু আপনাকে দেবার মতো আজ আমার কাছে একটা জিনিস আছে। এই শুনে ভদ্রলোকটি খুব খুশি হলেন এবং ওই ভিক্ষুককে ভিক্ষা দিলেন। আর ভিক্ষা পাবার সাথে সাথে ভিক্ষুকটি তার ব্যাগ থেকে একটা সুন্দর ফুল বের করে সেই ভদ্রলোককে দিলেন। তো ভদ্রলোক মনে মনে ভাবলো, এই প্রথম কোনো এক ভিক্ষুক আমাকে টাকা দেবার বিনিময়ে একটা ফুল দিল। ভদ্রলোক খুব খুশি হলেন, বললেন, বা তোমার তো অনেক উন্নতি হয়েছে এবং তুমি শিখে গিয়েছো লেনদেন কাকে বলে। তো তুমি এখন ব্যবসা করতে পারবে, তুমি ব্যবসা জিনিসটাও বুঝে গিয়েছো, লেনদেন জিনিসটাও বুঝে গিয়েছো। এর পাশাপাশি ওই ভদ্রলোকটি ভিক্ষুককে আরও বললেন, তুমি যদি কাউকে কোনো কিছু দিতেই না পারো, তাহলে তোমারও কোনো কিছু পাবারও অধিকার নেই। এই বলে ভদ্রলোকটি পরের স্টেশনে নেমে গেলেন। তো ভিক্ষুকটি এখন এই কথাই ভাবতে থাকলো যে স্যার আমাকে এই কথাগুলো কি বলে গেল,
তাহলে কি আমি সত্যি লেনদেন বুঝে গিয়েছি, আমি কি ব্যবসা করতে পারবো? ভিক্ষুকের মাথায় এগুলোই ঘুরতে থাকলো। এইভাবে ভাবতে ভাবতে ভিক্ষুকও পরের স্টেশনে নেমে গেল। তারপরেও ভিক্ষুকের মাথায় ওই একটা কথাই ঘুরছে। তো ভিক্ষুক চিন্তা করলো, তাই তো, আমি তো প্রতিদিন ভিক্ষা করে কিছু ইনকাম করি, এই টাকা দিয়ে কিছু একটা শুরু করবো আমি। তো তার মাথায় যেহেতু ফুলের কথা ছিল, সে চিন্তা করলো আমি ফুলের ব্যবসা শুরু করব। আর সে তখন ওই স্টেশনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, আমি আজ থেকে আর ভিক্ষা করব না, আমি এখন থেকে একজন ব্যবসায়ী, আমি ফুলের ব্যবসা করব। কিন্তু আশেপাশের লোকগুলো মনে করলো যে এই ভিক্ষুকটি মনে পাগল হয়ে গিয়েছে, সে হয়তো পাগলের মতো কথা বলছে। তো যেই কথা সেই কাজ, ভিক্ষুকটি তার ভিক্ষার পয়সা দিয়ে ফুল কিনে ব্যবসা শুরু করে দিল। তো প্রথম দিকে তার ব্যবসা ভালোই যাচ্ছিল, এবং যখনই ব্যবসা ভালো যাচ্ছে, সে প্রতিদিন একটু একটু করে লাভ করছে, তার মাথায় ঘুরতে থাকলো যে আমি আমার ব্যবসাকে বড় করব এবং আমিও একদিন অনেক বড় হব। তো এইভাবে তার ভালোই গেল। যেতে যেতে 1 বছর পরে ওই ভিক্ষুকটি সেই ট্রেনে উঠলো, এবং ট্রেনে ওঠার পরে হঠাৎ করে সেই স্যারের সাথে দেখা হলো। এবং এই 1 বছর কিন্তু ওই ভিক্ষুকটি সেই স্যারকে মনে মনে খুঁজতেন, এবং সে মনে মনে ভাবতো যে স্যারের সাথে দেখা হলে আমি বলবো যে আমি কিন্তু এখন আর ভিক্ষুক নই, আমি এখন একজন ব্যবসায়ী, এবং আমি এই যে ফুলের ব্যবসা করছি, আর এই সব কিছুই হচ্ছে আপনার জন্য। আপনি সেদিন আমাকে সৎ পরামর্শ দিয়েছিলেন বলেই আমি এগুলা করতে পারছি। এই ভেবে ভিক্ষুকটা কিন্তু সবসময় মনে মনে সেই স্যারকে খুঁজতেন। যেহেতু স্যারের কোনো অ্যাড্রেস জানে না, ফোন নম্বর জানে না, তো সে জানে যে এই ট্রেনেই সে যাওয়া আসা করে। তো সেই ভেবে ভিক্ষুকটি ওই ট্রেনেই যাওয়া আসা করতো এবং স্যারকে মনে মনে খুঁজতো। তো এভাবেই একদিন দেখা পেয়ে গেল সেই স্যারকে সেই ট্রেনের মধ্যে। তো দূর থেকে দেখতে পেয়ে ভিক্ষুকটি সেই স্যারের পাশে গিয়ে বসলেন। তো ভিক্ষুকের গায়ে এখন খুব ভালো ড্রেস কমপ্লিট পরে আছে, কারণ সে একজন ভালো ব্যবসায়ী এখন, এবং তার ব্যবসায় অনেক লাভ হচ্ছে। তো যখনই সেই ভদ্রলোকের পাশে গিয়ে ভিক্ষুকটি বসলেন, বসে বললেন, স্যার আপনি কি আমাকে চিনতে পারছেন? কিন্তু ভদ্রলোকটি কিছুতেই মনে করতে পারছেন না। ভদ্রলোকটি বললেন, না, আমি তো আসলে আপনাকে কখনো দেখিনি, এই জন্য আপনাকে আমি ঠিক চিনতে পারছি না। তখন সেই ভিক্ষুকটি বললেন, স্যার এর আগে 2বার আপনার সাথে আমার দেখা হয়েছিল, আপনি একটু মনে করেন। তারপরেও সেই ভদ্রলোকটি কিছুতেই মনে করতে পারলেন না। তখন ভিক্ষুকটি বললেন, স্যার আমি সেই ভিক্ষুক যে আপনাকে ভিক্ষার বিনিময়ে ফুল দিয়েছিল, আমি সেই ভিক্ষুক, এবং আপনি আমাকে বলেছিলেন যে তুমি ব্যবসা বোঝো, তুমি লেনদেন বোঝো, তো তুমি এখন ব্যবসা করতে পারবে। আপনার সেই কথা শুনে আমি তারপরে ফুলের ব্যবসা শুরু করি, এবং এখন আমার ব্যবসা খুব ভালো চলছে, আমি অনেক ভালো আছি। এই কথা শুনে সেই ভদ্রলোক খুব খুব খুশি হয়েছিল। ভদ্রলোকটি এরপরে বললেন, এই জন্যই প্রথম দিন আমি তোমাকে সহজে পয়সা দেইনি, কারণ আমি জানতাম যে তোমাকে যদি আমি একটা সৎ পরামর্শ দেই, তুমি অবশ্যই সেই পরামর্শ কাজে লাগিয়ে কিছু একটা করবে, কারণ তোমাকে দেখেই আমার মনে হয়েছিল যে তোমার দ্বারা এটা সম্ভব। আর সেই কারণেই কথাগুলো আমি বলেছিলাম। যাক, আজ আমি সার্থক এবং তুমিও সার্থক। তুমি তোমার কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সুন্দরভাবে তোমার লাইফকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছো, এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি আগামী দিনে আরও অনেক বড় ব্যবসায়ী হবে, এই দোয়া করলেন। বন্ধুরা, এই গল্পের মধ্য দিয়ে আমরা 2টা জিনিস শিখতে পারলাম। প্রথমটা হলো, আমরা আমাদের চিন্তা ভাবনাকে যদি অনেক বড় করি, তাহলে আমরা সেই বড় চিন্তা ভাবনার পাশাপাশি যদি কঠোর পরিশ্রম করি, তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারবো। আর দ্বিতীয়টি হলো, একজন মানুষ আরেকজন মানুষকে যদি সৎ পরামর্শ দেয়, সেই সৎ পরামর্শ গ্রহণ করে সেই মানুষটি কঠোর পরিশ্রম করে তার জীবনকে পরিবর্তন করতে পারে। তো বন্ধুরা, আসো আজ থেকে আমরা সবাই সবাইকে সৎ পরামর্শ দিই, আর সেই সৎ পরামর্শ গ্রহণ করে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আমরা আমাদের লাইফকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, আর পাশাপাশি আমাদের চিন্তা ভাবনাগুলোকে বড় করে আমাদের জীবনকে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা ভিডিওটি দেখলে সেজন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে, আর তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবে, তাহলে খুব সহজেই পরবর্তী ভিডিওগুলি দেখতে পাবে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। আগামীতে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই।